প্রভাত বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? ওহ, কি গরম গো, রোজ আর কি বলবো, একই চলছে। ঠিক আছে, আজকে রান্নাটা শুরু করলাম, টিফিন করে দিলাম। এবার রান্নার দিকে যাই। আজকে সে মঙ্গলবারে মোচা নিয়ে এসেছিলাম। এই মোচাটা সেই রবিবারে এনেছি, আজকে তোমার বুধবার হয়ে গেল। কালকে আর করিনি, আজকে করিনি। বটিতে আর কাটবো না, এতেই একটু ভ্যান্ডিতে ঘষে নিই, ঘষে নিয়ে এতে মোচা করবো। আজকে মোচাটা তোমার একটু না, আজকে আর মাছ আনতে আর ঢুকিনি বাজারে, এত কষ্ট হচ্ছিল। আজকে একটু গোবিন্দভোগ চাল দিয়ে করব, আর একটু নারকেল দিয়ে। ঠিক আছে, এটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই চপারে আবার বটিতে কাটবো, চপারে একটু ঘষে নিলাম, দেখো। এবারে প্রেসারে দুটো তিনটে সিটি মারবো, হলুদ আর একটু নুন দিয়ে দেবো, তারপর দেখছি। দেখো, আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার জিরে দেবো, গোটা জিরে দিয়ে দিলাম। এবার তেজপাতা দিয়ে দেবো, দিয়ে দিলাম। আর দুটো শুকনো লঙ্কা দেবো, দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। নুন দিয়ে দিই, অল্প নুন দেবো, পরিমাণ মতন, কেন মোচাতে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি। এবার হলুদ দেবো 1 চামচি, আর অল্প একটু দিয়ে দিই, দিয়ে দিলাম। এবারে এই চালটা যে ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল, এটা দিয়ে দেবো। অল্প দেবো, একটা মোটা তো 50 গ্রাম চাল দিয়েছি। চিংড়ি মাছ দিইনি তো, চিংড়ি মাছের এক সাথ আর গোবিন্দভোগ চালের আর এক সাথ হয়ে যাবে। এবার জিরে দিয়ে দেবো, জিরে দিয়ে দিলাম। একটু গুঁড়ো লঙ্কা দেবো, 1 চামচি, আর অল্প দিয়ে দিলাম। চালটা তো হতে দেরি হবে। এবার 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই কাটা টমেটোটা দিয়ে দিলাম। মোচাটা পরে দেবো, একটু নেড়ে নিই, 2-5 মিনিট পরে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার মোচা সেদ্ধটা দিয়ে দেবো, দিলাম। এবার বেশ করে নাড়াই, তারপর একটু বেশি করে অল্পই জল দেবো, বেশিও দেবো না, কেন চালটা সেদ্ধ হতে লাগবে তো, আলুটাও সেদ্ধ হবে, পরে জল দেবো। একটু চাপা দিয়ে দিই। দেখো, টমেটোটা এবার গরম জল দিয়ে দেবো, চালটা সেদ্ধ হবে তো, দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে, অল্প নিব আছে, বন্ধ করে দেবো। এবারে চাপা দিয়ে দিই, অল্প লো করে দিয়ে, আঁচটা লো করে দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখি, চিংড়ি মাছ দিয়ে তো করে, একটু গোবিন্দভোগ চাল দিয়ে করি। চিংড়ি মাছের এক সাথ আর গোবিন্দভোগ চালের এক সাথ হবে। তারপর পরে মিষ্টি আর একটু ঘি, গরম মশলা দিয়ে
আস্তে আস্তে হোক। এখনো টিফিন খাইনি জানো। আমার মনে হয় কি কাজ না শেষ হলে খেতেই ইচ্ছে করে না, ভাবি এটা করি ওটা করি, কাজ করতে করতে সে বেলাই হয়ে যায়। ঠিক আছে রাখছি বন্ধুরা, দাঁড়াও দেখে নিই আবার। এবার জলটা জলটা দেখো শুকিয়ে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, চালটাও সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ চালটাও সেদ্ধ হয়ে গেছে, মিষ্টি দিয়ে দিলাম। এবার একটু ঘি দিয়ে দেবো। ঘি না হলে রান্নাতে কোনো স্বাদই নেই, মোচা বলো। আমি একটু তরকারিতেই বেশিরভাগ ঘি দিই, ঘিটা কমই খাই, আমার তো তরকারিতেই লাগে। একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিলাম। এবার অল্প একটু নারকেল দিয়ে আর অল্প একটু ওপরে দিয়ে দেবো, দিয়ে দিলাম। নামিয়ে দিলাম। এবার ওপর দিয়ে একটু নারকেল দিয়ে দেবো। হয়ে গেল আমার মোচা। একদিন একটু গোবিন্দভোগ চাল দিয়ে করবে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। জানি না, আমি প্রথম করলাম। ঠিক আছে, এবার একটু শুধু আজকে আর মাছ করবো না, আজকে একটুখানি শুধু আমার ঠাকুরের গুরুগঞ্জে মাছ দিয়ে একটা করবো, আর একটু ডিমের মামলেট ঝাল করবো, ব্যাস আজকে এই রান্না। তারপর টিফিনটা খেয়ে নিই, 11:30 বেজে গেছে, হয়ে গেছে। আর বলো না বন্ধুরা, তোমার দাদা এসেছে, হেসে হট করে বলেছে আমার এক বন্ধু আসে, তার কাকা মারা গেছে। সেই তো এসেছে দৌড়িয়ে। আমি মুখের ভাত না খেলে কেমন লাগে না, একটু মোচা আর ভাত খাইয়ে দিলাম। এই গেছে 11টার ট্রেন, চকরলে করে যায় তো মাঝেরহাটে, এই দৌড়িয়েছে। আজকে তার কিছু ডাল ফাল আর করলাম না, ভাবলাম উচ্ছে ভাজবো, আর কী হবে। ডিমের ঝাল করে রেখে দিলাম, আর এই মোচা করেছি, আর এই আমার বামদেবের একটা মাছ করলাম। ঠিক আছে, এখনও টিফিনও খাইনি, এই শুনলাম এসে আর তাড়াহুড়ো করে 12টা বাজে, দেখো না। ঠিক আছে বন্ধুরা, রাখি, কাল আবার দেখা হবে, রাখছি, হ্যাঁ, টাটা।